হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে নিয়ে আসলাম অন্যরকম স্বাদের একটা তিতকরলা ভাজি রেসিপি। তো বন্ধুরা, দেখেন কিভাবে সবুজ রেখে তিতকরলাগুলো ভাজা হয়। প্রথমে আমি আধা কেজি সাইজের তিতকরলা নিলাম দুইটা। তো এরপর আমি বটির সাহায্যে খুব পাতলা করে করে কেটে নেব। আপনারা চাইলে বন্ধুরা ছুরির সাহায্যে কেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই। শুধু মাথায় রাখবেন পাতলা, যত পাতলা করতে পারেন, ঠিক আছে? যত পাতলা করতে পারবেন তত ভালো। তো আমি আমার করলাগুলো কাটা শেষ, একটা বাটিতে আমি নিয়ে নিলাম। তো আমি লবণ দিয়ে দেবো, লবণ দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, যাতে এখানে যেটা তিতা আছে, যেটার কারণে অনেকেই তিত করলা পছন্দ করেন না, লবণের কারণে তিত যেগুলো পানি ছিল সেগুলো কিন্তু বের হয়ে যাবে। আমি 2 মিনিট রেখে দেবো, এই লবণ দিয়ে ভালো করে মিক্স করে আমি একসাথে 2 মিনিট রেখে দেবো। তো বন্ধুরা দেখেন, আমি আলুগুলো খোসা সহ পাতলা পাতলা করে কেটে নেব। আপনারা চাইলে খোসা ছড়িয়ে দিতে পারেন, আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আমি খোসা সহ কেটে নিচ্ছি। এটা অন্যরকম একটা স্বাদ পাবেন খোসা সহ যদি কাটতে পারেন। তবে আগে ভালোভাবে ধুয়ে নিতে হবে, সেটা খেয়াল রাখবেন, মাথায় রাখবেন। এভাবেই আমি আলুগুলো সবগুলো আমি একটা একটা করে কেটে নেব। তো বন্ধুরা, আপনাদের দেখানোর সাথে আমি একটা আলুতে খোসা ছুলিয়ে নিলাম। দেখেন, একটা আলুতে খোসা ছুলে নেওয়ার পরে এটা অন্যরকম একটা কালার চলে আসছে। বন্ধুরা, আমার আলু আর তিতকরলাগুলো কাটা শেষ। এখন আমি কি করব দেখেন, এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটাই মাথায় রাখবেন। তো আমি যখন লবণ দিতেছিলাম তিতকরলার মাঝে, সেগুলো তিতা পানি বের হয়ে গেছে। তো আমি পানিগুলো ফেলে দিচ্ছি। তো এখন আমার কাজটা হচ্ছে, একটু পরে আমি তেল বসিয়ে দিলাম। তেলগুলো আমি কিছুক্ষণ গরম করে রাখবো। তেলগুলো গরম হয়েছে কিনা দেখতে হবে। যদি গরম হয়ে যায়, তারপর আমি রসুন কাটাগুলো দিয়ে দেবো। দুটা রসুন এখানে ছোট ছোট পিস পিস করে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমি হালকা লাল করে নেব। লাল করে নেওয়ার পর আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেওয়ার পর আমি ভালোভাবে দুটা নেড়ে ছেড়ে দেবো। আমি পেঁয়াজ কুচি আর রসুনগুলো একসাথে লাল করে নেব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজ কুচিগুলো লাল হয়ে গেছে। আমি এখানে কয়েকটা কাঁচা কাঁচামরিচ কাটা দিয়ে দেবো। 2 টুকরা করে করে আমি 2 ফালটা করে করে কাঁচামরিচ দিয়ে দিলাম। আপনাদের জেনে রাখার জন্য বলতেছি, এখানে আপনারা অবশ্যই কাঁচামরিচ চাইলে আরও বেশি ব্যবহার করতে পারেন, চাইলে নাও করতে পারেন, আপনাদের ইচ্ছা। তো আমি লবণ দিয়ে দিলাম। আমি লবণ দেওয়ার পর আবার ভালোভাবে নেড়ে চেড়ে দেবো। দেখতে পাচ্ছেন আমার মরিচ আর পেঁয়াজগুলো লাল হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দেবো মশলা। আমি 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। হলুদের গুঁড়া দিয়ে দেওয়ার পরে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে দেবো। এখানে আর কোনো মশলা হবে না, শুধু হলুদের গুঁড়াই মশলা হবে। আপনাদের অনেকেই কমপ্লেন করেন যে আপনাদের এই করলা ভাজিগুলো সবুজ থাকে না। এর প্রধান কারণ হচ্ছে আপনারা অনেক রকমের মশলা ব্যবহার করেন, শুধু হলুদই ব্যবহার করবেন। তো বন্ধুরা, এখানে মশলাটা তৈয়ার, আমি ভাজিগুলো দিয়ে দেবো। আমার করলা যেগুলো আমি রেখেছিলাম কেটে লবণের পানি ফেলে দিয়ে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর একটা চামচের সাহায্যে আমি খুব ভালোভাবে মশলার সাথে মিক্স করে নেব। মিক্স হয়ে যাওয়ার পরে আমি আলু যেগুলো কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে, আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দেবো। ঠিক করলার আলুগুলো খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে মশলার সাথে। এভাবে কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন আপনারা, অবশ্যই এটা না জানার কিছু না, অবশ্যই আপনারা সবাই জানেন। আপনাদের মাঝে আমি নতুন, আপনারা সবাই ছিলেন। তো দেখেন বন্ধুরা, কিছুক্ষণ এভাবে রেখে দেবো। রেখে দেওয়ার পর আমি ঢাকনাটা ঘুরে দিলাম। ঢাকনাটা ঘুরে দিয়ে আবার ঢাকনাটা উঠাইয়ে একটা চামচের সাহায্যে নেড়ে ছেড়ে দেবো। চামচের সাহায্যে নেড়ে ছেড়ে দিতে হবে, যাতে নিচেরটা উপরে চলে আসে, উপরে গুলো নিচে যায়, খুব ভালোভাবে একটা কষানো হয়ে যায়। তো বন্ধুরা, সবাই বাসায় এরকম ভাবে ট্রাই করবেন। এরকম ট্রাই করলে ইনশাল্লাহ ঠিক করলাটা সবুজ থাকবে, পুরো যাবে না, অন্য কিছু হয়ে যাবে না, অন্যরকম কালার আসবে না। অবশ্যই মাথায় রাখবেন, শুধুমাত্র আপনারা শুধু হলুদ মশলা ব্যবহার করবেন, আর অন্য কোনো মশলা না। ঠিক আছে? অন্য কোনো মশলা ব্যবহার করতে গেলে আপনাদের
কালারটা কিন্তু অন্যরকম হয়ে যাবে, আর খেতে কিন্তু তেমন সুস্বাদু হবে না। তো দেখেন আমার এক প্রকার কিন্তু অলরেডি হয়ে গেছে চিত্রকলা ভাজি। দেখেন একটা একটা পিস পিস হয়ে গেছে, সুন্দর সবুজ শ্যামল, যেটা সবুজ ছিল সেটাই রয়ে গেছে। দেখেন কোনো পরিবর্তন হয় নাই কালারে। তো এইভাবে ট্রাই করবেন বন্ধুরা। এটা দেখতে যত ইয়াম্মি লাগতেছে, খেতে কিন্তু এর চেয়ে অসাধারণ ছিল। তো সবাইকে ধন্যবাদ। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।